হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছেন, আমার মা জননী কেমন আছেন, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। পোলাপান বিয়ে করলে শাশুড়ির কই আম্মা যান, শ্বশুরের কই আব্বা যান, মারে করে কি মারে কয় কুটনি বুড়ি, বাপরে কয় হুক্কা আন। এ যুগের পোলাপান, কি কথা ঠিক না? এই কিন্তু লজ্জা করে কথা শুনলে, যে না আমার শাশুড়ি আম্মা কত সুন্দর করে রুই মাছের বড় মাথা, মুরগির মাথা, কত কিছু খাওয়াইছে, আমার মা থেকে তো মহব্বত করে সেটা আমার আব্বা জান এসেছেন, আব্বা জান এসেছেন, আমার মা তো জীবনে এরকম কোনদিন বলে না। কি কথা ঠিক না? এ যুবক, দিলের কান দিয়ে কথাগুলো একটু শোনো। তোমার পকেট ভরা টাকা আছে, ওই আব্বা জান আম্মা জানের কাছে কদর আছে। বারবার শ্বশুর বাড়ি যাও, মিষ্টি নিয়ে যাও কয়েক কেজি, আরো কত কিছু, কয়েকবার খালি হাতে যে দেখো ওই আব্বা জান আম্মা জান কেমন তোমার প্রশংসা করে। ছোট লোকের জাত, ছোট লোক লজ্জাও করে না, খালি হাতে আসে। কথা ঠিক না বেঠি? আর তোমার আমার সেই পাগলি মা, আমরা ছোটবেলায় দেখেছি জনম দুঃখিনী মা কত কষ্ট করে বাচ্চাগুলো আগলা রাখে। গরমের সময় তখন বিদ্যুৎ ছিল না গ্রামগঞ্জে, মা জনম দুঃখিনী সারা রাত ঘুমাতেন না, মশার কামড়ে বাচ্চাগুলো ছটফট করে। মা তালের পাখা খাটিয়ে শুধু ঘোরাতে থাকে, ঘোরাতে থাকে, চোখটা বন্ধ হয়ে যায়, টাস করে পাখাটা জমিনে পড়ে যায়, জনম দুঃখিনী মার চোখ আবার খুলে যায়, ওই মা পাখা তুলে আবার বাতাস করতে থাকে। কথা ঠিক না বেঠিক? বিশেষ বক্তা আমাদের সকলের সুপরিচিত সুমিষ্টভাষী আলোচক হযরত মাওলানা মুখলেসুর রহমান মেহেরপুরী, মুহতামিম নূরে মদিনা কওমি মাদ্রাসা কাদিপুর যশোর, সম্মানিত মেহমানকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ পর্যায়ে আমরা মঞ্চে ডাকছি আমাদের কচিকাঁচা পরিষদের সাধারণ সম্পাদক জনাব শুকুর আলী চাচাকে এবং আমাদের চাচা নবী চাচাকে আমরা একটু মঞ্চে আসার জন্য বিনোদন করছি। আমাদের মুরব্বী নবী চাচা, শুকুর চাচা দুইজন অবশ্যই একটু আসেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার চারদিকে নজর, সালামের উত্তর তো একজনও দেয়নি। আপনারা কি জেগে আছেন না ঘুমাচ্ছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ডান পাশে জায়গা খালি, এই পিছন থেকে করতে হবে। জায়গার মহব্বত হওয়ার আগে সামনে আগাতে হবে, নাহলে একটু পরে কবে এই জায়গায় বসে জায়গাটা গরম করেছে আবার সামনে যাব, আমার ডাইনে একদম মাথা পর্যন্ত চলে আসতে হবে, যেহেতু লোকজন আর আসবে। এই মাঝখানে ফাঁকা রাখা যাবে, মাঝখানে ফাঁকা থাকলে শয়তান ঢুকে পড়বে। কি কথা ঠিক না বেঠিক? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন? থাকবেন কারা? হাত তোলেন। কিছু লোক হাত তোলেনি, মানে একটু পরে ভাগবেই। শেষ ভালো যার, সব ভালো। মাহফিল কি প্রতিদিন হয় না বছরে একবার? একটা দিন কি আমরা একটু কুরবানি করতে পারবো না? প্রতিদিন নাই একটু তসবি, আজকে না একটু তসবি কম দিব, সব তো তসবি দিবে হাতে নাকি ভাই? কথা ঠিক না বেশি? মোবাইলে তসবি আজকে না এটা অফ থাক, আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো। সবাই রাজি তো? কিন্তু এখনো লোক ভরেনি, এই পিছন লোক ওই যে ওই আল্লাহ ওদের মহব্বত হয়ে গেছে জায়গার সাথে অলরেডি। সামনে না আগানো পর্যন্ত মাহফিল শুরু হবে না। যার যার জায়গার সামনে এটা আগে পূরণ করতে হবে। এই ইয়ং ছেলেরা, বুড়ো ধরো দরকার নেই, আমিও বুড়োর দলে, কিন্তু আমার দরকার ইয়ং ছেলেদের। এবার তোমরা চলে আসো তো সামনে,
ইয়ং ছেলেরা সামনে চলে এসো, বলতে হবে তোমাদের সাথে। বুড়ো দিয়ে কোনো কাজ নেই, বুড়োর দাম ঘরে নাই, বাইরে নাই, কোনো জায়গায় নাই, দাম হলো যুবকদের। সামনে গেছে যুবক, তোমার সামনে, পিছন থেকে সামনে চলে আসো। হ্যাঁ চলে আসো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক তোমার চলে এসো, আজকে আজ হবে তোমাদের সাথে। আর ভলেন্টিয়ার বাবা যারা আছো, তোমরা তো সব যুবক, এখন বাইরে তোমাদের কোনো কাজ নাই। ভলেন্টিয়ার সবাই এখন মাহফিলে চলে আসবে। শুধু ভলেন্টিয়ারি করে রাস্তা মাপলে, কোন ওয়াজ নসিহত শুনলে না, তাতে তোমাদের কোনো কাজে আসবে না। এই জন্য সকল ভলেন্টিয়ার আপাতত প্যান্ডেলের ভিতরে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ি মহব্বতের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে আমার মা জননী কেমন আছেন আমার মা জননী কেমন আছেন দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে 10 মাস 10 দিন গর্ভে ধরে মা কত কষ্ট করে কত কষ্ট করে প্রসব বেদনা মায়ে সইতে নাই পারে আবার মায়া ভরা দুহাত দিয়ে আবার মায়া ভরা দুহাত দিয়ে লালন পালন করে মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে দূরের দেশে গিয়ে সন্তান যদি বিপদে পড়ে যদি বিপদে পড়ে সবার আগে মায়ের মনটা কাঁদে বারে বারে আবার পাড়া পড়িসি জানার আগে আবার পাড়া পড়িসি জানার আগে মা জননী জানো মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে আমার মা জননী কেমন আছেন আমার মা জননী কেমন আছেন দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে হাজার
তোমার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। সর্দারপাড়া কচিকাঁচা পরিষদের 13তম বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, উপস্থিত ওলামায়ে হাজরাত, উপস্থিত দিন দরদে মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নেরা, মা ভগ্নেরা, আপনাদের কাছে অনুরোধ, বছর মাহফিল একটা দিন, কোন রকম সাউন্ড করবেন না, একটু দিলের কানে, কারণ এটা কোনো মেলা না, কোনো উৎসব না। দিনী নসিহাত গুলো মূলত আল্লাহ তাআলা কোরআনের ভিতরেও বলে দিয়েছেন যে আল্লাহর কথা স্মরণ হলে মুমিনের দিল প্রকম্পিত হয়, কোরআন তিলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, কোরআনী আলোচনায় মুমিনের ঈমান বাড়ে। কি বাড়ে ভাই? মুমিনের ঈমান বাড়ে। আমাদের ঈমানের দুর্বলতা, নিভু ঈমান, সেই নিভু ঈমানকে তাজা করার জন্য আমরা এসেছি মাহফিলে। এই জন্য কোনো বাজে সাউন্ড করব না, দিলের কান দিয়ে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আমাদেরকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পৃথিবীতে আমরা যে এসেছি, আমাদের স্রষ্টা, আমাদের মালিককে, একটু জোরে বলতে হবে, আমাদের মালিককে। আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা মিডিয়া। সেই মিডিয়াটা কি? পিতা মাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় তিনি পাঠাইছেন। স্রষ্টা মালিকই, কিন্তু পিতা মাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আপনার আমার জীবনে যার যতটুকু প্রাপ্তি, মা বাবাকে যদি মাইনাস করে দিই, আমাদের জীবনে কিছু থাকে? আমাদের জীবনে সকল প্রাপ্তির মূল, সবকিছুর গুণা হলো মা এবং, এটা জোরে বলেন, মা এবং। অনেক আবার একটু লজ্জা করছে যে না, আমার জীবনের সবকিছুর মূল্য হলো আমার আম্মা জান আর আব্বা জান। পোলাপান বিয়ে করলে শাশুড়ির কই আম্মা জান, শ্বশুরের কই আব্বা জান, মারে করে কি, মারে কয় কুটনি বুড়ি, বাপরে কয় হুক্কা আন। এ যুগের পোলাপান, কি কথা ঠিক না? এই কিন্তু লজ্জা করে কথা শুনলে, যে না আমার শাশুড়ি আম্মা কত সুন্দর করে রুই মাছের বড় মাথা, মুরগির মাথা, কত কিছু খাওয়াইছে। আমার মা থেকে তো মহব্বত করে, সেটা আমার আব্বা জান এসেছেন, আব্বা জান এসেছেন। আমার মা তো জীবনে এরকম কোনদিন বলে না, কি কথা ঠিক না? এ যুবক, দিলের কান দিয়ে কথাগুলো একটু শোনো। তোমার পকেট ভরা টাকা আছে, ওই আব্বা জান আম্মা জানের কাছে কদর আছে। বারবার শ্বশুর বাড়ি যাও, মিষ্টি নিয়ে যাও কয়েক কেজি, আরো কত কিছু, কয়েকবার খালি হাতে যে দেখো ওই আব্বা জান আম্মা জান কেমন তোমার প্রশংসা করে। ছোট লোকের যা ছোট লোক লজ্জাও করে না, খালি হাতে আসে, কথা ঠিক না বেঠি? আর তোমার আমার সেই পাগলি মা, আমরা ছোটবেলায় দেখেছি জনম দুঃখিনী মা কত কষ্ট করে বাচ্চাগুলো আগলায় রাখে। গরমের সময় তখন বিদ্যুৎ ছিল না গ্রামগঞ্জে, মা জনম দুঃখিনী সারা রাত ঘুমাতেন না, মশার কামড়ে বাচ্চাগুলো ছটফট করে। মা তালের পাখা খাটিয়ে শুধু ঘোরাতে থাকে, ঘোরাতে থাকে, চোখটা বন্ধ হয়ে যায়, টাস করে পাখাটা জমিনে পড়ে যায়। জনম দুঃখিনী মার চোখ আবার খুলে যায়, ওই মা পাখা তুলে আবার বাতাস করতে থাকে, কথা ঠিক না বেঠিক? কলিজার টুকরো সন্তান অসুস্থ, সারা ঘরে
গভীর রাত হয়ে গেছে, মা বাচ্চারা হো হো করে সারা রাত ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। তখন রাত্রি পোহাবে, ডাক্তারের কাছে আমার কলিজার টুকরো সন্তানকে নেব, কথা ঠিক না বেঠিক? বাবা ঘুমায় থাকে, মা ঘুমাতে পারে না। এই কষ্ট, এই ত্যাগ করে একমাত্র জনম দুঃখিনী মা। বাবা বলে একটু কষ্ট করার কয়েক ঘন্টার আকাশে রাত ফলে ডাক্তার কাছে নিয়ে যাব। ও ভাই আমার, ও যুবক বাবা রে, এই কষ্টের ভাগিদার একমাত্র মা, একমাত্র বাবা। পৃথিবীর আর কোন আত্মীয় স্বজন যতই প্রিয় মানুষ হোক না কেন, মা বাবার এই কষ্ট, এই ত্যাগের কাছে তাদের ত্যাগের কোন তুলনা হয় না, কথা ঠিক না বেঠিক? কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের না? কি কথা ঠিক না বেঠিক? কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের না? তুমি মা বাবার জন্য কিছু নিয়ে আসলেও রহিমউদ্দিন, না নিয়ে আসলেও রহিমউদ্দিন। ও জীবনে তোমার কবে না, ছোট লোকের বাচ্চা। আর শ্বশুর শাশুড়ি সাথে একটু ব্যাঘাত ঘটলেই, শুধু তাই নয়, চোখে দেখা জিনিস হঠাৎ করে অসুস্থ বা অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ড ভেঙে গেছে, স্ত্রী চেষ্টা করে না এই স্বামীর সেবা যত্ন করে একটু সুস্থ করতে পারি কিনা, কিন্তু ওই আম্মা জান কাজে, তুই ছোট মানুষ, তুই বুঝিস নি, ওর কাছে তোর আর কোনো স্বার্থ নেই, তুই তাড়াতাড়ি ওর ডিভোর্স দিয়ে চলে আয়, তোর এই খালাতো ভাইয়ের সাথে তোর বাবার বিয়ে দিতে পারে। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আলাওয়ালা ওই সন্তানদেরকে কোরআনের মধ্যে সম্বোধন করেছেন কিভাবে, ভালো করে খেয়াল করে শুনুন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে তার একত্ববাদের ঘোষণা করেছেন। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? নামাজ পড়বো কার কাছে? চাবো কার কাছে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমায় দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা ঠিক না বেঠিক? যাবো কার কাছে? ইবাদত করবো কার কাছে? ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন সবকিছু চাওয়ার, সবকিছু একমাত্র আমি আল্লাহর কাছে তোমার পাওয়ার। বিবাহ করেছে দীর্ঘদিন, দাম্পত্য জীবনে কোনো সন্তান আদি হয় নাই, এই সন্তান কার কাছে যেতে হবে? আরো যারা বলেন কার কাছে? না কালুসার মাজারে? নেমতা বাবা, জঙ্গলি বাবা, জট বাবা, খাজা বাবা, সেইখানে কি করে? জোড়া খাসি মানে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন বড় ওলি, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু ওই দরবারে যারা থাকে, কিছু গাঁজাখোর, বেনামাজি, জিনাখোর, এই ছাড়া ভালো লোক কি ওর পাশে থাকে? দেখেছেন খেয়াল করে? সব ভণ্ডদের আড্ডা। জোড়া খাসি, জোড়া মরক মান্যত করে রান্না করে নিয়ে যায় ওই ভণ্ডগুলোরে খাওয়া। সব হবে? সব হবে? তার থেকে যদি আপনার এলাকার কোন এতিম গরিব বাচ্চা, তারা যদি তৃপ্তি সহকারে খাওয়াতেন, ও খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতো, ওইটা আপনি অনেক সব পেতেন, অন্যহীনে অন্নদান সব পেতেন। তাহলে সন্তান যেতে হবে কার কাছে? আরো ধরবেন কার কাছে?
আল্লাহ কোরআনে সে পথ বলে দিয়েছেন, ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 থেকে 83-84 বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে কিভাবে সন্তান যেতে হয় সেটা আল্লাহ দেখাই দিয়েছেন। আচ্ছা বলুন, আমাদের যাত্রা সন্তান আমরা কি আল্লাহর কাছে কোনদিন জীবনে চাইছি নাকি এমনি এমনি হয়ে গেছে? কথা ঠিক না ঠিক বলে? সুন্নাত তরিকা হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আমার নেককার সন্তান দান করো। আমরা চাইনি এমনি এমনি পেয়েছি, এই জন্য তো সন্তানকে ডাইনে যেতে বলে ভাবে যায়। কথার উত্তর দেন, কথা ঠিক না ঠিক? ওরা যদি বলে বাবা ওই আমার বাজার ধরম পারবো না, তুমি যাও গে, খাই কাজ দেখালে আমার বাজার যেতে বলে, কি সন্তান এরম না? বাবা যা বলে তার উত্তর দেয় উল্টাটা, কারণ ওতে এমনি এমনি পাইছি তাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ার মাধ্যমে সন্তান আল্লাহর কাছে চাইছেন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই গুলামে হালিম মানে এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমার কয়েক ঘন্টা সময় দরকার, কিন্তু আমি দিকে যাব না, সময় 1 ঘন্টা। আল্লাহ বলতেছেন এমন এক ধৈর্যের মূর্ত প্রতীক সন্তান দান করেছি। ইব্রাহিম বলছে বাবা ইসমাইল, আমি তো স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুক, আমি তোমাকে জবে করতেছি। 12-13 বছরের সন্তান, একদম ছোট না। আমাদের এমন সন্তানকে যদি আমরা বলি বাবা আজকে তো স্বপ্ন দেখলাম, এবার আমি কুরবানিতে তোমার জবাই দেব, তোমাকে কুরবানি করব, পরদিন দেখবেন যে ওই ছেলে বাপের কুরবানি করে দিয়ে বসে রয়েছে। কি কথা ঠিক না? আর এই ছেলে কোনো ভাবনা নাই, চিন্তা নাই, কোনো ভাব নাই। বাবা বলার সাথে সাথে বলছে ইয়া বা ইফআল, ইয়া বা ইফআল মা তুকমার। আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, অর্থাৎ আপনি জবাই করবেন, আমি জবাই হতে তৈরি আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সন্তান কার কাছে যেতে হবে? ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এ আমার বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আমি আল্লাহর ইবাদত করবে। আপনার আবার আল্লাহর সব কিছুর মালিক, মনের আশা পূরণ করার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? আপনারা দেখেছেন আমাদের দেশে আউল ফাউল বাউল, এই আউল ফাউল বাউল আল্লাহর নিয়ে একটা কটূক্তি করেছে, খুব মারাত্মক কটূক্তি করেছেন। আচ্ছা বলুন তো, আমাদের আল্লাহকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমরা যদি তার প্রতিবাদ না করি, এই অন্যের প্রতিবাদ না করে, আমি কি মুসলমান থাকবো? আরো বলবেন, আমি কি মুসলমান থাকবো? ঈমান থাকবে? আবাল সরকার, এই আবাল সরকার মানিকগঞ্জের আবুল বয়াতি আবুল সরকার আল্লাহর নিয়ে ফেসবুকে দেখেছেন মারাত্মক। এদেশের তৌহিদি মুসলমান অনেক আছে নামাজ পড়ে না, এই যুবকের সামনে যদি আল্লাহকে গালি দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ওই যুবক কখনো চুপ করে বসে থাকবে না। কথা ঠিক না বেঠিক? এলাকার তৌহিদি মুসলমান ওই জানোয়ারটারে নিয়ে পানিতে কায়দা মতো করে চুবায়ে ওরে তো পিটায় মাইরে ফেলা দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? এখন প্রশাসনের হেফাজতে। আচ্ছা বলুন, কোন নাস্তিকে যদি কেউ সমর্থন করে সেটাও কি আস্তিক না নাস্তিক? সে যে দলের যেই হোক না কেন, কোন নাস্তিকের পক্ষ অবলম্বন যদি করে ওইটাও নাস্তিক, করছে তো বুঝছে নাস্তিক, ওইটারে সহ প্রতিরোধ করতে হবে। কথা ঠিক না বেঠিক?
নাস্তিক গুলো ইমান আমল তো নাই, স্বঘোষিত নাস্তিক, তার পক্ষ অবলম্বন করা মানে কি? আল্লাহর বিপক্ষে যাওয়া, মুসলমানদের বিপক্ষে যাওয়া, কথা ঠিক না? ইল্লা ইয়্যাহ, আমাদের আল্লাহ একমাত্র, তিনি তার ইবাদত করব, তার কাছে সবকিছু চাবো, কথা ঠিক আছে তো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে নাফরমানিটা যেমন, আমি আল্লাহর সাথে নাফরমানি যেমন বর্তার যোগ্য নাই, আমি আমার সাথে নাফরমানি করবা, আমি আল্লাহ ছাড় দেব না। তদ্রূপ খেয়াল রাখো, দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য মহামূল্যবান দুইটা সম্পদ দান করলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর সাথে নাফরমানি যেমন বর্তার যোগ্য নয়, তদ্রূপ জেনে রাখো, জেনে রাখো, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমার মা বাবার সাথে যদি নাফরমানি করো, আমি আল্লাহ বরদাস্ত করব না। জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আরো জোরে। আল্লাহর কথা। আমার সাথে নাফরমানি যেমন বরদাস্ত যোগ্য নয়, ততদূর ভাবে তোমার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করবা, খারাপ ব্যবহার করবা, দুর্ব্যবহার করবা, আমি আল্লাহ তাআলা এটাও বরদাস্ত করব। কার কথা? তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কার হুকুম? কার হুকুম? তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করার হুকুম কে দিয়েছে? এই হুকুম যদি আমরা না মানি, তাহলে আল্লাহর সাথে, মার সাথে, বাবার সাথে নাফরমানি, আল্লাহর সাথেও নাফরমানি, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা একটা সময়কে উল্লেখ করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। সাধারণত পিতামাতা কোন সময় সন্তানের উপর নির্ভরশীল হয়, কোন সময় সন্তানের মুখাপেক্ষী হয়, সেই সময়টাকে আল্লাহ তাআলা কোট করে সময়টাকে উল্লেখ করে দিয়েছেন। কারণ মা বাবা শারীরিক সুস্থ যতদিন থাকে, বাবা যতদিন ইনকাম করতে পারে, মা যতদিন কাজকর্ম সুন্দরভাবে করতে পারে, ততদিন কিন্তু সন্তানের উপর, বৌমার উপর নির্ভরশীল হয়। আরো দরকার হয়, ঠিক? আল্লাহ সেই সময়টা বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, সময়টা কখন? বার্ধক্য। সময়টা কখন? আরো দরকার কখন? বুড়ো বুড়ি, মানে বয়স যখন হয়ে যায়। বার্ধক্য মানে যখন মানুষ বয়স হয়ে যায়। এই আমরা ভাবলাম জুনিয়র বুড়ো, আমাদের থেকে বেশি বয়স যারা সিনিয়র বুড়ো হয়ে গেছে, যারা চলাচল করতে পারে না, হাঁটতে পারে না, ওই জায়গায় বসে থাকে, জায়গায় খাওয়া দাওয়া, পিসাব পায়খানা, বেশি একটা তারা নড়াচড়া করতে পারে না, এই মানুষগুলো ওই পরিবারের সন্তানের উপরে এবং তার পুত্র বধূর উপরে নির্ভরশীল হয়ে যায়, কথা ঠিক করে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা দুইজন অথবা একজন বার্ধক্যে তুমি পেলে, এ যুবক অন্তরের কান দিয়ে কথাগুলো খেয়াল করে শোন। আল্লাহ বলতেছেন, তোমার মা বাবা দুইজন অথবা একজনকে তুমি বার্ধক্য পেলে, কেননা সবাই তো বার্ধক্যে পৌঁছাবে এমন কোনো গ্যারান্টি নাই, আবার দুইজন পৌঁছাবে এমন কোনো গ্যারান্টি নাই, একজন মারা যেতে পারে, কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করছেন, দুইজন অথবা একজন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা? আরো আমার শেয়ার করেন, আমার সাথে শেয়ার করবেন। কয়টা শব্দ? উফ, তানহার, উফ, তানহার। এইখানে মুফাসসিরে কেরাম দুই ভাবে তাফসীর করেছে। একটা হলো যখন মা বাবা বয়স্ক হয়ে যায়, বার্ধক্যে অনেক মানুষের একটা জিনিস মনে রাখবেন, বয়স বেশি হলে কিন্তু এই মানুষের কোনো হেদায়েত জ্ঞান থাকে না। অতি বয়স যখন হয়ে যায় 70, 80, 90, এই পর্যায়ে যখন মানুষ পৌঁছায় যায়, তাদের কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না। এই অবস্থায় যখন আপনি তার খেদমত করবেন, এই খেদমত করাকালীন আপনি বিরক্ত হয়ে
শব্দ ব্যবহার করতে পারবেন না, মুখ থেকে বাইরে করবেন। বিরক্ত হওয়া যাবে না, কে নিষেধ করেছেন? অথবা আপনি মার সাথে বাবার সাথে এমন কোন খারাপ আচরণ করলেন, অসুস্থ মা বাবা পড়ে আছে, তার খেদমত করতে আপনি খারাপ আচরণ করলেন তার সাথে, এই খারাপ আচরণ করুন জনম দুঃখিনী মার কলজেটা ফেটে যান। আহারে, এই কি আমার সেই কলিজার টুকরো সন্তান, যেই সন্তানের জন্য কতটি রাত্রি বিনিদ্রা কাটাইছি, আমার কলিজার টুকরো সন্তান অসুস্থ হয়েছে, তারে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব, কখন রাত হবে সেই চিন্তায় সারা ঘরের ভিতরে তাকে পাগল পাগলিনের ন্যায় আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই সন্তানের জন্য কত রাত্রে আমি ঘুমাতে পারি নাই, রাত্রে বারবার ঘুম থেকে জেগে তার পিশাপের কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি, পিশাপের কাঁথাগুলো চেঞ্জ করে দিয়েছি, আমার সন্তানের যাতে ঠান্ডা না লাগে। আজ আমি অসুস্থ, আমার বয়স হয়ে গেছে, আমার সন্তানের জন্য কত সময় আমি ত্যাগ করে কষ্ট করে সবকিছু করেছি, আর আমার সন্তান সামান্য আমার একটু খেদমত করতে যে আবার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এ কি আমার সেই সন্তান? আমরা কষ্ট পেলে ও শব্দ ব্যবহার করি না। আল্লাহ বলছে উফ, আরবিতে কোনভাবে যদি তোমার মা তোমার প্রতি বিরক্ত উফ শব্দ বাইর করে, আল্লাহ বলছেন হে বান্দা, তোর মায়ের এই আহাজারি জমিনের বুকে চেপে রাখার মতো কোন শক্তি আমি আল্লাহ তাআলা তৈরি করিনি, সাথে সাথে ডাইরেক্ট আমি আল্লাহর আরশে মহলে পৌঁছাই যাই। মা বাবার খেদমত বড় খুশনসিব আমাদের মাঝে আছে, মাহফিলে আছে, তার মুখের একটা কথা আমার স্মরণ আছে। বাবা অসুস্থ, প্যারালাইসিস, স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, জুমার দিন কষ্ট করে মসজিদে নিয়ে আসে, বলছে ভাই এই বাবা মা তো আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবার এতটুকু সেবা যদি না করতে পারলাম, তার একটু কোলে করে মসজিদে নিয়ে আসবো, কোলে করে বাড়ি নিয়ে যাবো, এইটুকু যদি করতে না পারলাম তো আমি কেমন সন্তানের বাবা? মা বাবার মর্যাদা কত বড়, মা বাবার সেবাকারী সন্তানের মর্যাদা কত, একটু ইতিহাসের আলোচনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আপনারা ওয়াজ করনি পাগলের নাম শুনেছেন। ওয়াজ করেন পাগল আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সাহাবী হতে পারেন নাই, অথচ আল্লাহ রাসূলের সমসাময়িক সময়ের একজন খাঁটি মুসলমান, আল্লাহ রাসূলকে চর্ম চোখে দেখার সৌভাগ্য তার হয় নাই। কেন হয় নাই? বৃদ্ধা মা অসুস্থ, মার সেবা যত্ন করেন, মাকে কাঁধে করে নিয়ে বেড়ান, মাকে কোনোভাবে কষ্ট দেয় না, কষ্ট পাবে এমন কোনো কাজ করে না। নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাক্ষাতের জন্য দিলটা পাগল পারা, আপনার সাথে সাক্ষাৎ করব, জীবন তারে ধন্য করব নবী গো, কিন্তু বৃদ্ধা মায়ের জন্য আপনার দরবারে আমি যেতে পারি না। নবী খবর পাঠানো আজ করবি, আমি নবীর দরবারে আসার দরকার নাই, তোমার জনম দুঃখিনী মায়ের সেবা যত্ন তুমি করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সেবা যত্ন করতে থাকো, আমার কাছে আসা দরকার। মা জননীরে অনেক বোঝায় পড়ে মার কাছ থেকে একটু অনুমতি নিয়ে এসেছি, মা গো দিলের আশাটা একটু পূরণ করার সুযোগ দাও, তোমার খেদমত আমার জন্য জরুরি। আমার দয়ার নবীর সাহাবাত, দয়ার নবীর সাথে সাক্ষাৎ করে তার সাথে একটু সাক্ষাৎ করে আসি, এইটুকু সুযোগ তুমি আমারে দাও। ও মা, এইটুকু পারমিশন তুমি আমাকে দাও। মা তার পারমিশন দিয়ে দিলেন, যাও বাবা যাও, রাহমাতাল লিল আলামিন
দয়ার নবী মায়ার নবীর দরবারে তুমি একটু যাও। মায়ের কাছে পারমিশন নিয়ে এসেছেন দয়ার নবীর সাথে সাক্ষাৎ করবেন। ওয়াজ করে আসার পরে মায়ের কাছে অনুমতি নিয়েছেন মসজিদ নববীতে দয়ার নবীর সাথে তিনি সাক্ষাৎ করবেন। কিন্তু তিনি এসে দেখলেন দয়ার নবী কিছুক্ষণ আগে মসজিদে নববীতে ছিলেন, এখন তিনি মসজিদে নববীতে নাই, এখন তিনি হুজরার মধ্যে অবস্থান করতেছেন। মসজিদে নববী থেকে বাইরে হলেই দয়ার নবীর ঘর, দয়ার নবীর হুজরা। এখন ওই ওয়াইজ কর্মী চিন্তা করলেন আমার মার কাছে পারমিশন হলো, আমি দয়ার নবীর সাথে মসজিদে সাক্ষাৎ করব, কিন্তু দয়ার নবী তো এখন মসজিদে নাই, আমি এখন কেমন করে দয়ার নবীর সাথে তার বাড়িতে সাক্ষাৎ করি? এখন যদি আমি দয়ার নবীর সাথে সাক্ষাৎ বাড়িতে করি তাহলে তো আমার মার কথার খেলাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। মার কথার খেলাফ হয়ে যাবে, কেননা আমার মা তো তার বাড়িতে সাক্ষাৎ করার অনুমতি দেয় নাই, আমাকে দিয়েছেন মসজিদের নববীতে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি কোন অজুহাত ভাই? মসজিদের থেকে সালাম দিলেন, দয়ার নবীর ঘরে সালাম পৌঁছায়, উত্তর দেন, কারণ কতটুকু দূরত্বে? একদম কাছে, বাইরে হয়ে। চিন্তা করলো এখন যদি দয়ার নবীকে বাড়িতে আমি সাক্ষাৎ করি তাহলে তো মায়ের কথা খেলাফ হয়ে যাবে, সম্ভব না, আমি চলে যাই। আল্লাহ যদি হাত রাখে আবার এসে দয়ার নবীর সাক্ষাৎ করব, কিন্তু সাক্ষাৎ করার সুযোগ আর হয় নাই। এর দ্বারা কি ওয়াজ করণীর মর্যাদা কমেছে? দেখেন যে মর্যাদাটা কমেনি তার ঐতিহাসিক একটা আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক, আল্লাহ রাসূলের জীবন সামনে মৃত্যু সজ্জায়, সাহাবায়ে কেরাম বড় আশা, দিলের তামান্না হলো দয়াল নবীর গায়ের একটা জুব্বা মুবারক, শেষ জামাটা যেটা গায়ে দিয়েছেন ইন্তেকাল করবেন, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করবেন আমার এই জুব্বা মুবারকটা আমার অমুক সাহাবীর জন্য বরাদ্দ। যখন ছিলাম ভীষণ বোঝা হয়ে নীরবে কেঁদেছ মাগো আমার আঘাত সয়ে, তোমার পেটে যখন ছিলাম ভীষণ বোঝা হয়ে নীরবে কেঁদেছ মাগো আমার আঘাত সয়ে, আমার লাগি আহার নিদিরা, আমার লাগি আহার নিদিরা হয়নি ষোলো আনা, শেষ বিদায়ের পালকি চড়ে কই চলে সোমালা ইলাহা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের বাল্য বন্ধু, আল্লাহ রাসূলের হিজরতের সাথী, আল্লাহ রাসূলের শ্বশুর, তিনি মনে মনে আশা পোষণ করতেছেন এত বিজ্ঞানী রাসূলের নিকট, এততম আল্লাহ রাসূলের কাছাকাছি প্রিয় মানুষ আমার রাসূল হয়তো ইন্তেকালের পূর্বে তার জুব্বা মোবারকটা আমি আবু বকরের জন্য বরাদ্দ দিয়ে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন মনে মনে আমি হলাম আল্লাহ রাসূলকে গর্দান নেওয়ার জন্য, নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলের গর্দান নেওয়ার জন্য রওনা হয়ে গেছিলাম। রাসূলের গর্দান না নিয়ে নিজের গর্দান তার কাছে সমর্পণ করেছি। আমি আমার রাসূলের আরাক দিয়ে আমি রাসূলের শ্বশুর হয়তোবা তার গায়ের জুব্বাটা আমার জন্য দেবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন আমি হলাম মদিনা মক্কার সবথেকে বড় ধনী, মক্কা মদিনার এমন কোন মানুষ নাই যে আমার কাছে ঋণী না, আমি রাসূলের দুই কন্যাকে বিবাহ করেছি, আমি তো বড় হকদার। হযরত আলী আমি রাসূলের চাচাতো ভাই, রাসূলের কলিজার টুকরো ফাতেমার জামাতা, হাসান হুসাইন তার বাবা, আমি রাসূলের ওই গায়ের জুব্বাটারও আমিও হকদার।
যার যার মনের ভিতরে এই ভাবনা। কিন্তু আল্লাহ রাসূল ইন্তেকালের আগে বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, উপস্থিত যারা আছো, আমার ইন্তেকালের পরে আমার এই গায়ের জুব্বাটা অমুক জঙ্গলে এক পাগল আছে ওয়াজ করনি নামে, ওই পাগলের কাছে তোমরা পৌঁছাই দিও। জোরে বলেন সুবহান। আরে যেই পাগল রাসূলকে দেখতেও পেল না, সাহাবীর মর্যাদা অর্জন করতে পারলো না, অথচ মায়ের সেবা করার কারণে রাসূলের কাছে কত প্রিয় পাত্র। আর ওমর, কোন ওমর? আল্লাহ রাসূল এই সাহাবীদের ভিতরে দুইজনকে দায়িত্ব দিলেন, হযরত ওমর আর হযরত আলী। এই দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমার ইন্তেকালের পরে আমার গায়ের জুব্বাটা ওমর, আলী, তোমরা দুজন ওই পাগলের কাছে পৌঁছায় দাও। তো ওমর কে? ওমর সম্পর্কে আমার রাসূলের মূল্যায়ন, লাউ কানা বাদি নাবিয়ান লা কানা ওমর। ওমর একজন এমন মানুষ, তাকে বলা হতো ওহির মেজাজ। আমার পরে যদি কোন নবী হতো, সে হতো ওমর, আল্লাহর রাসূলের বাণী। আমার পরে যদি আর নবীর ধারাবাহিকতা থাকতো, আমার পরে ওমর হতেন নবী, আল্লাহর রাসূলের মূল্যবান বাণী। আরে ওমর কেমন একজন মানুষ, আধ্যাত্মিক জগতের সম্রাট। কেমন সম্রাট দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, দয়ার নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমরের আমলের দেখা স্বপ্ন। একদিন স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন যোগে দয়ার নবী মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ালেন। নামাজের পরে উপস্থিত মুসল্লির দিকে মুখ ঘোরালেন। মুখ ঘোরানোর পরে আল্লাহ রাসূল যখন তাসবিহ পাঠ করতেছেন, এমন সময় মসজিদে নববীর বাইরে একজন মহিলার আগমন ঘটল। ওই মহিলা মসজিদে নববীর বাইরে থেকে বলছেন, এই কে আছো? আমার নতুন খেজুর বাগানে এই খেজুরগুলো দাও, আমার দয়ার নবী বরকতান তিনিও খাবেন, উপস্থিত মুসল্লিদেরকেও তিনি দান দিয়ে দেবেন। এইভাবে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখলেন, ওই মহিলার খেজুর এরকম আল্লাহ রাসূল একজনকে বন্টন করার নির্দেশ দিলেন। একজন এক পিস করে খেজুর সকলের হাতে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এক পিস দিয়েছেন। আল্লাহ রাসূলের স্বপ্ন যোগের খেজুর খেয়ে আলীর কাছে এত স্বাদ, এত স্বাদ, এত মজা। আলীর মনের চাহিদা, দয়ার নবীর কাছে তিনি আরেক পিস খেজুর চাবেন। ঠিক এই অবস্থায় তার ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে এই দেখার পরে তিনি ফজরের নামাজে যে হাজির হয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ালেন, নামাজ শেষ করে সালাম ফিরালেন। এমন সময় একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে হাজির। এই কে আছো? আমার নতুন বাগানের খেজুর, এই খেজুরগুলো নিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে দাও, তিনি নিজে খাবেন এবং উপস্থিত মুসল্লিদেরকেও দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা ছিল স্বপ্নের, এটা হলো বাস্তব। আধ্যাত্মিক জগতের সম্রাট ওমর, তাকে জুব্বা না দিয়ে বলতেছেন, আমার এই জুব্বাটা তুমি আর আলী ওই পাগলের কাছে পৌঁছাই দিয়ে আসো। এবার হযরত ওমর খেজুর বন্টন করার জন্য বললেন, খেজুর বন্টন করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এক পিস দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার কসম করে বলতেছেন, খোদার কসম করে বলি, আল্লাহ রাসূল স্বপ্ন যোগে আমাকে যে খেজুর দিয়েছিলেন, আর এই খেজুরের এর স্বাদ ভিন্নতা না, একই স্বাদ, একই স্বাদ। ধরে বলেন সুবহানাল্লাহ। তো আমি স্বপ্ন যোগে আল্লাহ রাসূলের কাছে আরেক পিস খেজুর চাবো, চাওয়ার সুযোগ হয়নি। কিন্তু এই খেজুরটা খাওয়ার পরে আমি খলিফাতুল মুসলিমের কাছে আরেকটা খেজুর চাইছি। খলিফাতুল মুসলিমিন, আমারে কি আরেকটি খেজুর দেওয়া যায়? খলিফাতুল মুসলিম বলেন, ওরে আলী, স্বপ্ন যোগে যদি দয়ার নবী তোমারে দুইটা খেজুর দিত, আমি উমরও তোমাকে দুইটা খেজুর দিতাম। স্বপ্ন যোগে যেহেতু দয়ার নবী তোমারে একটা দিয়েছে, আমি একটার বেশি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত খলিফাতুল মুসলিম ওমরে ফারুক। আচ্ছা, আলী কি স্বপ্নের কথা ওমরের কাছে বলেছে? আপনারা খেয়াল করেছেন ঘটনাটা? উনি তো স্বপ্ন দেখে ফজর নামাজে হাজির হয়েছে। তো ওমর জানলো কি করে খবর?
সে উমরের মর্যাদা কোথায়? তাও জুব্বা পায় নাই। জুব্বার অর্ডার হয়েছে মায়ের সেবাকারী এক পাগলের জন্য। আমি এটা বোঝাতে চেয়েছি। আর উমর দেখেন কেমন আধ্যাত্মিক জগতের সম্রাট। 1000 কিলো দূরে হযরত সারিয়াতুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সেনাপতি যুদ্ধ করতেছেন। যুদ্ধ করে এসে জুমার দিন জুমার নামাজ পড়বেন। পাহাড় বেষ্টিত একটা জায়গায় তিনি জুমার নামাজের জন্য তৈরি, জুমার নামাজ পড়বেন। এদিকে শত্রুরা মনে করছে মুসলমানরা যখন নামাজে পড়ে ওদের দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। আল্লাহর ধ্যানে যখন তারা মগ্ন হয় পৃথিবীর কোনো খবর তাদের থাকে না। ঠিক করে নামাজে যখন সেজদায় যাবে এই অবস্থায় আমরা পিছন থেকে ওদের আক্রমণ করে সবগুলোকে শহীদ করে দেব। জুমার দিন খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মেম্বারে বসে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে হঠাৎ করে ইয়া সারিয়াতুল জাবালুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবালুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবালুল জাবাল এই শব্দটা 3 বার ব্যবহার করেছেন। উপস্থিত মুসল্লিগণ আশ্চর্য হয়ে গেলেন। আরে খলিফাতুল মুসলিমিন যে বিষয় নিয়ে আলোচনা করেন, কিন্তু হঠাৎ করে এই শব্দটা 3 বার তিনি কেন উচ্চারণ করলেন? অনেকে শব্দটা লিখে রাখলেন। নামাজ শেষ হয়ে গেল। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনাকে তো বহুদিন এরকম কোনো কাজ আমরা দেখি নাই, হঠাৎ করে এই শব্দটা আপনি কেন ব্যবহার করলেন? খলিফাতুল মুসলিমিন আধ্যাত্মিক জগতের সম্রাট, তখন কোনো মোবাইলও ছিল না। অন্তরের কাল দিনের কাল আল্লাহ তাআলা অন্তরের দৃষ্টি এমন ভাবে খুলে দিয়েছেন 1000 কিলো দূরে ওই সৈন্যগুলো আল্লাহর সিপাহ সালার ওই মুজাহিদরা কোন অবস্থায় কি করতেছে সমস্ত খবর ওমরের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়ে দেখার ক্ষমতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ক্ষমতা আল্লাহ তাআলা আধ্যাত্মিক জগতের সম্রাট বলা হয়। তোমার ভাইরা যুদ্ধের ময়দানে নামাজরত অবস্থায় বেঈমানরা তাদেরকে শহীদ করার পরিকল্পনা করেছিল। এই জন্য আমি সেনাপতিকে, ওই সেনাপতি নাম ছিল সারিয়া, ওই সারিয়াকে সতর্ক করলাম, ইয়া সারিয়া পাহাড় দিকে তাকাও, পাহাড় দিকে তাকাও, অর্থাৎ পিছন থেকে আক্রমণ করবে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন মুজাহিদদেরকে তাকবীর দিয়েছেন, সব মুজাহিদ বুঝতে পেরেছেন বিপদ, তলোয়ার ঢাল দিয়ে নিয়েছেন। ওরে বাপ রে বাপ, বলুন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলে কে পালায়? আরো জোরে বলেন, কে পালায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর শুনলে বাতিলের অন্তরাত্মা থরথর করে কাঁপে, মুনাফিকদের অন্তর থরথর করে কাঁপে, বেঈমানদের অন্তর থরথর করে কাঁপে। ইসলামের আল্লাহর এই মহত্ব বাণী শুনলে ইবলিস শয়তান এরকম বায়ু ছাড়তে ছাড়তে ভাইকে দৌড়ায়। ঘুম আসতেছে নাকি ভাই? ঘুম আসতেছে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, চলার মতো হয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। মাঝে আপনাদের যে জিনিসটা বললাম যে মায়ের সেবা যত্ন করলে সেই ব্যক্তির মর্যাদা কোন জায়গায় পৌঁছায়, যে আধ্যাত্মিক জগতের সম্রাট ওমরকেও বলতেছে, ওমর তুমি আর আলী আমার এই জামাটা ওই পাগলের কাছে। পাগলের আমল কি? আল্লাহ রাসূলের সাথে সাক্ষাতের সুযোগ হয় না। পাগল ছিল মায়ের, কি ছিল? মায়ের ভক্ত। কি ছিল? মায়ের। আমাদের সমাজে এখন সব থেকে বড় রোগ হলো বউ শাশুড়ির লড়াই। এটা কথা জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বউ শাশুড়ির সব ফাসাদের মূলে হলো নারী। কথা ঠিক না বেশি? সব ফাসাদের মূলে হলো মা কি নারী না পুরুষ? বউ নারী না পুরুষ? ছেলে বাড়িতে আসলে বউ কাজে, শোনো আমার এটা যদি ঘর করো তাহলে এই বাড়ি ছাড়ো, তোমার মার অত্যাচার আমি আর সহ্য করতে পারি। এদিকে শ্বশুর ঘরে শুয়েছে, শাশুড়ি করছে, শোনো ওই বউ আর ওই বউ ছেলের বাড়ি থেকে তাড়াও, না হলে কিন্তু আমি তোমার এই বয়সেও তোমার আমি ছেড়ে চলে যাই।
ওদিকে শ্বশুর যা শ্বশুরে জ্বালাচ্ছে শাশুড়ি, ওদিকে ছেলে জ্বালাচ্ছে বৌমা। আচ্ছা বলুন তো, নারী 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 আমরা সব কিছু পারি, সব লেখার মনে হলো কি কথা ঠিক না বেঠিক? আরো বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের মায়েদের দোষ আছে, আর বউদের তো মাশাআল্লাহ দোষ নাই। কি কথা ঠিক না? মায়েদের দোষ হলো, উনি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে আসেন, তিনিও তো তার শাশুড়ির কাছ থেকে আস্তে আস্তে তার এই রাজত্বের সকল মাতব্বরি হাতে নিয়েছেন। কথা ঠিক না? সংসারের সমস্ত দায়িত্ব তার শাশুড়ির কাছে তিনি সব বুঝে নিয়েছেন। কথা বাস্তব না বাস্তব? তাহলে নেক্সট জেনারেশন আমার বৌমা যখন আমার ঘরে আসলো, আমি যদি একের পর এক এই সংসারের সমস্ত মাতুব্বরি যদি আমার বৌমাকে আমি বুঝে দিই, বলি মা আমার বয়স হয়ে গেছে, আমি জিকিরা কাজ করব, নামাজ কালাম পড়ব, কোরআন তেলাওয়াত করব, আমার সময় মতো যা লাগবে তুমি সেইটা দিয়ে দিও, আমার আর কিছু দেখার নাই। এইভাবে যদি বউ শাশুড়ি যদি উভয়ের মধ্যে মেল মহব্বত থাকে, ওই সংসারে কি ঝগড়াঝাটি হয়? একটু জোরে বলেন, ঝগড়াঝাটি হয়? কিন্তু না, সাপ আর বেজি। আল্লাহ তাআলা আল্লাহ নবীর জামানায় একটা ঘটনা ঘটাই দিয়েছে। আল্লাহ রাসূলের অনেক মর্যাদা আছে। মা বোনেরা, এই ওয়াজটা একদম 100 আপনাদের জন্য, দিলের কান দিয়ে, কোনো ব্যাক সাউন্ড বাজে সাউন্ড হবে না। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, বলেন সবাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা। সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য হাত তুলে, দোয়া কবুলের গ্যারান্টি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আমরা কি দোয়া করব? যে কথাটা বলছিলাম একটু বলি সংক্ষেপে আমার মা বড়দের। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আবু জেহেল গভীর একটা গর্ত খুঁড়েছে। কি করেছে? খুব ভালো করে খেয়াল করে শোনেন, গভীর গর্ত করেছে। এইবার ওই গর্তের উপরে হালকা কিছু দিয়ে মাটি সমান করে দিয়েছে, যাতে বোঝা না যায় যে ওখানে গর্ত আছে। আমরা ছোটবেলায় খেলা করতাম, বড় গর্ত করে উপরটাকে এই ছাদ বানায় ই করে রাখতাম, উপর থেকে টের পাওয়া যেত না। কথা ঠিক না? আবু জেহেলের উদ্দেশ্য কি? মোহাম্মদের রাস্তা, চলাচলের রাস্তা। মোহাম্মদ তো জানতেন না এখানে বড় গর্ত আছে, ওর অজান্তে এই দিক দিয়ে হাঁটবে, ওই গর্তের মধ্যে পড়ে যাবে, আমি মাটি চাপাতি তাকে হত্যা করব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মোহাম্মদ দেখে না, মোহাম্মদের আল্লাহ কি চোখ বন্ধ করে থাকে? একটু জোরে বলে, মোহাম্মদের আল্লাহ কি চোখ বন্ধ করে থাকে? চাহকুন দাদার চাহ পেয়েছে। কার ক্ষতি কে করে? যার ক্ষতি করার জন্য গর্ত খুললে সেই গর্তে হুররে হুয়া কিয়া মজা বনের রাজা। নিজের জন্য যে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যে গর্ত খুঁড়েছিল, আবু জেহেল ভুলে গেছে যে জায়গায় গর্ত, ওই রাস্তা দিয়ে যেতে যে হুররে হুয়া কিয়া মজা বনের রাজা। একটু যারা বলেন বনের রাজা। ওই গর্তে কে পড়েছে? গর্তে কে পড়েছে? গর্ত করেছিল কার জন্য?
মোহাম্মদের জন্য, অথচ নিজের গর্তে নিজে পড়ে ওর মধ্যে দাপাচ্ছে। এখন লোকজন আচ্ছা বলুন তো, চলতি রাস্তায় যদি এরকম কষ্টদায়ক কোন জিনিস যদি থাকে, মানুষ কি গালাগালি করে না কি করে? ওই 14 গোষ্ঠী তুলে, মা তুলে, বাপ তুলে গালাগালি করে, এই কাজ কে করলো কি বলে না? লোকজন রাস্তায় গালাগালি করতেছে, এই রাস্তার মধ্যে এইরকম গর্ত কে? আবু জেহেল কর, বাপু আমি রে, আমি গালাগালি করিস নি, আমি আবু জেহেল, আমি আবু জেহেল, গালি দিসনি। ও চাষা তুমি, তো তুমি ওর মধ্যে কেন? কইছে সে কথা পরে, আমার আগে বাসা শুনিস, পরে আগে আমার বাসা। ওই সন্ত্রাসী গুলো তো আবু জেহেল পুষে রেখেছে, যেমন আমাদের দেশে তারা বাহিনী বসে, সন্ত্রাসী বসে। এই কথা ঠিক না বেশি? ক্ষমতা দেওয়ার জন্য, সমাজে প্রতিপত্তি করার জন্য, চাঁদাবাজি করার জন্য এই যে তারা বাহিনী বসে, এরা কিন্তু আবু জেহেলের বংশধর। এই কথা বলে বলে কথা ঠিক না বেশি? ওই আবু জেহেলের বাহিনী ছিল। দেখে যে তার সেলা সামুন্ড গুলো তারা গালাগালি করতেছে। এইবার দেশে বাড়িতে দলা নিয়ে আসে, দলা নামা দেয়, কাজ হয় না। দলা নামায় দেয়, কাজ হয় না। আল্লাহ তাআলা জিবরিলকে বলে, এ জিবরিল, যত দলা নামান না কেন, আবু জেহেল আর ওর হাতের মাঝে বিরত রাখা, আবু জেহেল যেন হাতে না পায়। আবু জেহেল দেখতে সর্বনাশ, আমি কয় হাত গর্ত করেছি, এত দলা নামতেছে, আমার হাত পর্যন্ত আসতেছে না, এর মধ্যে তো ইসমে কুছ গড়বড় হয়। এই তোদের তো সারা জীবন পয়সা দিয়ে সেরা সামুন্ডা পুষলাম, তোরা তোমার কাজে আসলেনি, আজকেও আসতে পারবি না। বুঝতে পেরেছি আমার ভাতিজা মোহাম্মদ ছাড়া আমাকে বাঁচাতে পারবে। এ হলো আলোচনা, আমার আর দরকার নেই, কারণ এটা আরো লম্বা আলোচনা, আরো মজার আলোচনা। আমি যেটুকু বলতে চাচ্ছি, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভগ্নীরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য যতটুকু বরাদ্দ দেবেন, ওইটা আপনার জন্য। আপনার শাশুড়িকে যদি আপনি একবার চুলের মুঠি ধরেন, আপনার শাশুড়িকে একটা ঝাঁটাতে বাড়ি মারেন, আল্লাহর পক্ষ থেকে 2টা বাড়ি বরাদ্দ হবে। ওয়াজ বুঝে আসছে? পরের জন্য গর্ত খুঁড়তে, তাহলে কার কি করতেছে? আপনি তো নিজের সর্বনাশ করতেছেন। শ্বশুরের পাতে ভাত নাই, শাশুড়ির পাতে ভাত নাই, তাদেরকে মধ্যে বরদাস্ত করতে পারে না, কার জন্য করতেছিল? তো আপনার গর্ত আপনি খুঁড়ে রাখতেছে। কি কথা বুঝাইছে? ওয়াজ বুঝাইছে? আপনি যা করবেন মালিকের দরবারে সেইটা বরাদ্দ। ভালো করবেন, ভালো বৌমা পাবেন, মন্দ করবেন এমন ডাইনি আল্লাহ ব্যবস্থা করে দেবে যে আপনার চুলের মুঠি ধরে সারা ঘরে ঘুরে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আলোচনা নয়, পরিশেষে আমার জন্য, আমার বাপমার জন্য, আর আমার সন্তান, আপনারা জানেন হাফেজ মাওলানা মাহদি মাহমুদ হামজা আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছে, তার জন্য সকলের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন তাকে অনেক বড় আলেম করে আমাদের মাঝে যেন ফিরে আসার তৌফিক দান করেন, এই দোয়া রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর কি নাম?